রাসেল, আমি তো প্রেগনেন্ট। ওয়াও গ্রেট, এটা তো অনেক খুশির খবর, কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন? এই তো এই নিউজটা আমি লুকিয়ে রেখেছিলাম যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। তুমি সারপ্রাইজ হওনি বলো? অবশ্যই ভালো লেগেছে। শোনো, এই খুশিতে আমি একটা পার্টি দিব। সেই পার্টিতে তুমি, আমি আর আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল একসাথে আনন্দ করব। সেটা তো ঠিক আছে, বাট একটা সমস্যা, আমি তো অফিসে আসতে পারবো না। এই অবস্থায় কি অফিসে আসতে পারবো তুমি বলো? আচ্ছা, তোমাকে অফিসে কি আসতে বলেছে? আরে এই সময় তো আমি তোমাকে অফিসে আসতে দিব না। শোনো, এখন তুমি তোমার আর বাচ্চার কেয়ার করবে, বাসায় থাকবে, সারাক্ষণ রেস্টে থাকবে। বাট আমার স্যালারিটা, আমি যদি অফিসে না যাই তাহলে তো স্যালারিটাও পাবো না। ও বেবি, তুমি এটা কেমন কথা বললে? শোনো, আজ বাদে কাল যখন তোমাকে আমি বিয়ে করব, এই অফিসটাই তো তোমার, তাই না? তুমি আসো স্যালারি নিয়ে। শোনো, তুমি বাসায় রেস্ট নিবে, তুমি যে স্যালারি পাও তার থেকে 3 গুণ বেশি স্যালারি তুমি বাসায় বসে থেকে পাবে, ঠিক আছে? ঠিক আছে বেবি, বাট তোমার ওয়াইফ থাকলে তো আমরা শান্তিতে সংসার করতে পারবো না, আর তোমার ওয়াইফ অনেক ঝামেলা করবে, তখন কি হবে বলো তো? ওহো, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তো। শোনো, তোমাকে বিয়ে করার আগে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এক মিনিট। হ্যালো। হ্যালো রাসেল, কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? আমি তো অফিসে। না, তুমি তো বলছিলে আজকে তুমি আমাকে নিয়ে চেক আপের জন্য হসপিটালে যাবে, আসবা না তুমি? আসো। আমি কি সেই কথা ধরে বসে আছি? দেখো, আমি অফিসে অনেক বিজি আছি, আমি এই মুহূর্তে যেতে পারবো না। তুমি এক কাজ করো, ড্রাইভারকে নিয়ে হসপিটালে চলে যাও তো, আর আমাকে ফোন দিও না। দেখেছো, তোমার ওয়াইফের কথা বলতে না বলতে কল দিয়ে দিল। আর এইসব নিয়ে চিন্তা করো না, চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আচ্ছা চলো। কি ব্যাপার, তুমি লাগেজ নিয়ে অসময়ে কোথায় যাচ্ছ? আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমার জন্য ডিভোর্স পেপার রেখে গেছি, দয়া করে সিগনেচার করে নিও। হোয়াট? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুটহাট করে এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? আমাকে তো কিছুই বলছো না। শোনো, আমি না সবটা জেনে গেছি। তুমি যে তোমাদের ওই অফিসের স্টাফ লায়লা, তার সাথে যে তোমার একটা অন্তরঙ্গ সম্পর্ক চলতেছে, আজ তো আমি নিজের চোখে দেখছি। ও তো প্রেগনেন্টও। তোমাদের মাঝখানে আমার জায়গাটা কোথায়? তাই আমি বাধ্য হয়ে চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমি তোমাদের পথের কাঁটা হয়ে যাই। ও আচ্ছা, তার মানে তুমি সব কিছু জেনে গিয়েছো। ভালোই হয়েছে, আমাকে আর কিছু বলতে হয়নি তোমাকে। শোনো, তুমি যেহেতু সব কিছু জেনেই গিয়েছো আর সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, এখানে আমার আর কিছু বলার নেই। আর তোমার যদি থাকতে ইচ্ছে হয় তুমি থাকতে পারো, যেতে ইচ্ছে হলে তুমি যেতে পারো। তোমার সিদ্ধান্তের উপর আমি কখনো জোর চাপাবো না। এখন তোমার ইচ্ছা, তুমি যেতেও পারো, থাকতেও পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। তবে মনে রেখো, এই ভালোবাসাই একদিন তোমাকে নিঃশেষ করবে। এই যাও তো, আমাকে এত জ্ঞান দিতে হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যথাসময় পেয়ে যাবেন। স্যার, স্যার একটা কথা বলতে চাই, শুনবেন স্যার? আচ্ছা, ফোনটা রাখেন তো। কি হয়েছে বলো। স্যার, অফিসের যে লায়লা ম্যাডাম আছে না, আপনি যারা ভালোবাসেন, আপনি বিয়ে করতে চান, সে কিন্তু প্রতারক। সে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু আপনার ভালোবাসে আপনার টাকার জন্য, অর্থের জন্য। এবং কি লায়লা ম্যাডামের পেটে কিন্তু কোনো বাচ্চা নাই। মস্তক, তুমি কি বলছো বুঝে শুনে বলছো তো? স্যার, আমার নিজ চোখে দেখছি স্যার। স্যার যদি বিশ্বাস না করেন তাহলে আমার সাথে চলেন। মস্তক, তোমার কথা যদি সত্যি না হয় না, এটার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, কথাটা মনে রেখো। চলো চলেন স্যার। বেবি, তুমি তো তোমার বসকে গোল খাইয়ে প্রেগনেন্টের কথা বলে ভালোই ফাঁসিয়েছো। বাহ, স্যার দাঁড়ান, ওই যে কীর্তি করা। যে সুন্দর একটা অফার দিয়েছো, মাসে ডাবলের ডাবল ইনকাম। ওয়াও, এই টাকা দিয়ে তো আমরা যা মন চাই তাই করতে পারবো। হ্যাঁ বেবি, তুমি এইসব নিয়ে না একদম টেনশন করো না, এখন আমার কাছে প্রচুর টাকা। আচ্ছা শোনো, চলো নেক্সট উইকে তাহলে আমরা মালদ্বীপ থেকে ঘুরে আসি। কথাটা কিন্তু একদম মন্দ বলুন। ঠিক আছে, যাওয়া যায়, তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে অর্থ সম্পত্তি যা কিছু আছে সব কিছু নিজের নামে করে নাও, তাহলে তো আমাদেরই লাভ। আরে তুমি এসব নিয়ে টেনশন করো না তো, চলো। বাহ বাহ বাহ, তুমি কি ভেবেছো তুমি নতুন করে আর একটা নাটক সাজাবে আর সেখানে আমাকে একটা চরিত্র দিবে, সেই চরিত্রের পুতুলের মতো আমি নাচবো? কখনোই না। তুমি আমার সাথে যেটা করেছো
অনেক বড় অন্যায় করেছো। আর তুমি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার সংসারটাকে নষ্ট করেছো। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে অভিনয় করেছিলে শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য। তুমি আমার সাথে প্রেগনেন্সি অভিনয় করেছো। ঠিক আবার ভাবতেই অবাক লাগছে, তোমার মতো মেয়েকে আমি ভালোবেসে আমার ফুলের মতো পবিত্র স্ত্রীকে আবার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার সুখের সংসারটাকে নষ্ট করেছি। আমি মাহি আমাকে কত ভালোবাসতো, তার ভালোবাসা আমি কখনো বুঝতে পারিনি। শুধুমাত্র তোমার ছলনার ফাঁদে পড়ে তার ভালোবাসাকে আমি তুচ্ছ করেছি। শুধুমাত্র তোমার জন্য আমার সুখের সংসার, আমার স্ত্রী, আমার অনগত সন্তানকে আমি ত্যাগ করেছি। আর তুমি কিনা আমাকে জালে ফাঁসিয়ে অন্য একটা ছেলের সাথে, ছি 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 ছি, নিজের প্রতি এতটা ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো মেয়ের নাটক বুঝতে পারিনি। শোনো, তুমি যেটা করেছো না, সেটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, আজকের পর থেকে তোমার এই মুখটা আমি দেখতে চাই না। তুমি যে কোম্পানিতে চাকরি করতে, সেটা আমার কোম্পানি। আজকে থেকে তোমাকে আমি ফায়ার করলাম। শুধু তাই না, আজকের পর তোমার চেহারা যদি আমি কখনো দেখি, আমি যে তোমাকে কি করব সেটা আমি নিজেই জানি না। আজকের পর থেকে তোমার এই চেহারা আর কখনো আমাকে দেখাবে না। তাহলে যে কি করব সেটা নিজেই জানি না। ব্লাডি, চলো এখান থেকে। রাসেল